এত আলোচনায় থেকেও কোথাও যেন নেই লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা তো পুরনো খবর। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও এখন পর্যন্ত 12 দলের একটাতেও নেই লিটনের নাম। দেশের উইকেট কিপার এই ব্যাটার এখনও যে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতেই পারেননি। গেল শনি রবিবার দলবদলের প্রথম দিনেই সিসিডিএম এর কার্যালয় থেকে নিজের টোকেন তুলে নিয়ে যান লিটন। তখনই ধারণা করা হচ্ছিল হয়তো রবিবার জানা যাবে সাবেক ক্লাব আবাহনী লিমিটেড ছেড়ে কোন দলের নাম লেখাচ্ছেন তিনি। তবে দলবদল শেষে সিসিডিএম এর তরফ থেকে চুক্তিবদ্ধ যেই 165 জন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে সেখানে নেই লিটনের নাম। যদি কেউ ভেবে থাকেন পারফরমেন্সের জন্য, মোটেও এমনটা নয়, বরং টাকার অঙ্ক না মেলাতেই এমন ঝক্কি পোহাতে হচ্ছে ডানহাতি এই ব্যাটারকে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে লিটন যে পরিমাণ পারিশ্রমিক চাইছেন তার প্রতি আগ্রহ দেখানো ক্লাবগুলো সে পরিমাণ অর্থ ব্যয় করতে আগ্রহী নয়। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে একটি ক্লাবের স্বত্বাধিকারী জানিয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগুলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ার কারণেই শেষ পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। সংবাদ মাধ্যমটিকে একটি সূত্র জানিয়েছে সেই টাকার অঙ্ক 50 লাখ বলেও জানা গেছে। অবশ্য দল বদলের জন্য বেঁধে দেওয়া দুদিনের সময় শেষ হলেও লিটনের ডিপিএল খেলার সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? এ প্রসঙ্গে সিসিডিএম এর সদস্য সচিব সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে জানিয়েছেন লিটন যেহেতু টোকেন তুলে নিয়েছেন এখন চাইলে যে কোনো সময় নিজের ক্লাব বেছে নিতে পারবেন, পুরোটাই নির্ভর করছে তার উপর। নানা বাস্তবতায় এবারের প্রিমিয়ার লিগেও খেলোয়াড়দের পারিশ্রমিক অনেকাংশেই কমে গেছে। জানা গেছে কোনো ক্রিকেটার গেলবারের চেয়েও অর্ধেক বা তারও কম পারিশ্রমিকে নতুন দলে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনকি এই ইস্যুতে রবিবার মোহামেডানে যোগ দেয়া তাইজুল ইসলাম এবং প্রাইম ব্যাংকের নাম লেখানো মোহাম্মদ মিঠুনও গণমাধ্যমে আক্ষেপের কথা জানিয়েছেন। এবার প্রত্যাশিত টাকা না পাওয়ায় লিটনের মতোই অনেককেই বেশ কঠিন সময় পার করতে হচ্ছে। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।